ফলো করতাম তাই তাইনো শুরু করলাম। 6 সাল 2-3 দিন বাদে এখন মসজিদের নবীর ছোটান লড়তা হারলে না, মাথা হারলে না, পেট্রোল বুকে হুজুরে বাইরে তো শিহনি দেখো যে সারা মসজিদ ফুটিয়া করিয়াই রে এরে খিতে হইছে রে ই খিতা রে ইয়া রাসূলুল্লাহ আপনি সমে সাল রাখছেন আমরাও আপনার লগে সমে সাল রাখছি এখন তো রুম বাড়াইতাম পারিয়ান না। হুজুরে উঠিয়া হইরা এই কিতা করলাই রে তোমরা কইছি নি আমার লাগান রোজা রাখতায় তোমরার মাঝে কেউ আমার লাখান নাই জুড়ে হো না সুবহানাল্লাহ। আল্লাহ আমারে তার প্রাইভেট ফতে খাবাইন প্রাইভেট ফতে পান করাইন জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর বাসা। আইয়ুকুম মিসলি তোমরা খেয়ে আসো আমার লাখান ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি আমারে আমার আল্লাহ প্রাইভেট হতে খাবাইন প্রাইভেট হতে পান করাইন তুমি তেন আমার লাখান খেও নাই আইজ হৌ হৌ তুমি নো আইলাম আমরা এখন মাইকর মাঝে জুড়ে জুড়ে কয় রাসূলুল্লাহ আমার লাখান তোমার লাখান 10 জনের লাখান নাউজুবিল্লাহ। আপনারা হইবা ওয়াজ ঘটায় নমাজ ঘটার আমি তো মনে করি না যত আইসো আমি মাইক যেন দিতে আপনারা নমাজের ওয়াজ হলে ঘটতে পারবাইনি না না মাথতে এগুলো আমি কিবা এগুলো স্টাইল করে কইয়ার আপনারা কিবা আনা স্টাইলে কইতা তো পারবা নমাজের কথা আমার রাইতে দিনে 6 ওয়াক্ত নমাজ ফরজ না কিতা জুড়ে জুড়ে খাও কয়ত ফরজ ফজরের নমাজ 90 রাকাত না কিতা এটা তো জানো ওয়াজ জানো না কিলা ফজরের নমাজ 4 রাকাত আমি কইলাম 18 রাকাত মানিলি বাইনি বলে না হুজুরে বাড়াইয়া কইছো বড় বালা হুজুর আমরা তো এই ওয়াজ আমি আর করতাম মানে এই ওয়াজ তুমি জানো যেটা সর্বনাশ করের আমার ইমান নষ্ট করের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানি লাইলে আল্লাহ মানা হই যায় জুরে হো সুবহান। আমি হইয়ান না স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফে ফরমাইরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে মানুষের রসুলের এতাআত করি লাইছে যে মানুষের রসুলের অনুসরণ করি লাইছে রসুলরে গ্রহণ করি লাইছে ফাকাদ আতা আল্লাহ এই ব্যক্তি অবশ্যই আল্লাহরে মানি লাইছে। কোন আয়াতিলে আসেনি যে ব্যক্তি আল্লাহ মানি লাইলে রসুল মানা হয়ে যায় কৌদিকে আলিমুর দেশ তৈকান আল্লাহ মানি লাইলে রসুল মানা হয়ে যায় কোন আয়াত আসেনি। আয়াত সংখ্যা কয়টা 6666টা এটা কোনো একটা আয়াত ইলা আসেনি যে আয়াত আল্লাহ কইছেন যে আমি আল্লাহরে মানি লাইলে মুহাম্মদুর রাসূলরে মানা হয়ে যায় ইলা কোনো আয়াত নেই। আয়াত হইল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলরে মানি লাইছে হে আল্লাহ মানি লাইছে। আল্লাহর কালাম সত্য না উল্লাহ সত্য আল্লাহর কালাম সত্য আরো জোরে কোকে সত্য আল্লাহর কালাম সত্য আমরা তো ইতাত না আল্লাহর কালামর খোঁজ না হইয়া হুজুরে যদি সুন্দর করে সুইটেবল লেহেন দিয়া নাই নাই গানের সুরে ওয়াজ হরিলেই তো হারে তেতে দিচ্ছে গোটা ওয়াজ এটা ওয়াজ হইতো এই গান হইল কিতার লাগি খেয়ে ডাকারে মুরগ দিয়ে সময় গেছে নাই দেই ভাই জব করে আইতাই নাই ওয়াজ তো আইছে সদকা আইছে হায়রে বর্ণিছে আল্লাহ তার দরজারে বুলন্দ করো। তো আপনারা আমি বুঝাইতাম চাইছি
যেগুনতে হইন ইটা মিয়া সাব হল আমরা রে ইমানের হতে দাওয়াত দেয় না, বেঈমান বানাইবার লাগে। হুশ ঠিক করার দরকার আছে নি না? না, কোরআন শরীফ রে গাইড হিসাবে, রাস্তা দেখানোওয়ালা হিসাবে কবুল করো, খালি তিলাওয়াতুর লাগি নাই। কোরআন শরীফ হইল আমরা জীবনের আইন কানুন বয়ান করে দিনেওয়ালা। আমরা রে বাতাইয়া দে কোন জিনিস করতাম কোন জিনিস করতাম না, কোন গান হইলে ধ্বংস হইব, কোন গান হইলে উন্নতি হইব, এটা কোরআন শরীফে আমরা রে বয়ান করি দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ শরীফ নিবার লাগি হায়রে হাদিস শরীফ আছে, হুজুরে নিজে হইয়া রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহরে বড় সুন্দর সুরতে দেখছি। তো দেখা হইলে গীতা হইব, বন্ধু বন্ধুর লোকে দেখা করলে গীতা হয়, গালাগালি শুরু করি নাই নি। আল্লাহ জিগাইরা তার বন্ধুরে হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, ও বন্ধু আপনি যে দুনিয়া অতিক্রম করি আইলায় আর সে আজিম পর্যন্ত আপনি যে আইলায় রাস্তাঘাট আমার ফিরিস্তা আমার গোষ্ঠ হুঞ্চুন্নি তারা খিতা মাথামাতি হররাম হাল তাদরি আপনি জানেননি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মাল্লায় আলাদ ফিরিস্তা হলে কোন বিষয় নিয়ে আলোচনা করলাম। হুজুরে হইলা ইয়া আল্লাহ আমি তো জানি না কিতা মাতিছেন তারা। ইখান হওয়ার লগে লগে আল্লাহ তান কুদরতর হাতে রাসূলুল্লাহর সিনা মোবারক রাখলা, পিটিবায় রাখলা। ফাওয়া কাফাহু বাইনা কাতফিয়া, রাসূলে ফরমাইন দুইও হান্দর মাঝখানে আল্লাহ তান কুদরতর হাত রাখলা। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়া, আল্লাহ রাত রাখা ঠান্ডাই আমার সিনা পর্যন্ত আমি অনুভব করলাম। আর আমার সবটা খুলে গেল। ওর আমি অগলতা জানি, সুবহানাল্লাহ হইল না, আমি অগলতা জানি নিজে সং আল্লাহর রাসূলে কইরা রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহরে দেখছি। তো মুহাদ্দিসিনে কেরামর খামুত হইল, তারা মুহাদ্দিসরে ভাইলে ডাইনে বাউয়ে সামনে পিছনে টানা টানি করিয়ে এক জায়গাত নিয়ে বয়, ফাইনালি এটা স্বপ্নও হইতেও পারে, হলো স্বপ্ন। আর আল্লাহর হাবিবর স্বপ্ন সমান নেই। রাসূলুল্লাহর কাছে যে স্বপ্ন হয় ওটা ওহী, জুড়ে কও সুবহানাল্লাহ। ওটা কিতা রাসূলের কাছে যেটা স্বপ্ন হয় ওটা ওহী। আমরা সমাজের মাঝে কিছু আলিম হল আছেন যারা স্বপ্ন দেখলে সারা সারা হাসা কথা হইলে এটা হারইন না। রাসূলুল্লাহর স্বপ্ন বলতে এইখান হয় এখানে জাননি প্রমাণ করতে চাই তা কথা ঠিক নাই। স্বপ্ন হল স্বপ্ন সমান হয়নি। নবী হলোর স্বপ্ন রাসূল হলোর স্বপ্ন এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালামে তাম ভুয়ারে যে সময় ডাক দিয়া কিতা কইলা কইলা আমি স্বপ্নে দেখছি রে ভুয়া তোমারে জব করিয়ার। তো কোরআন শরীফের আয়াত নাই। ইব্রাহিম আলাইহিস সালামে হুরুমুরু নবী আসলেন না, বলো দামি নবী আসলা, থামরে আল্লাহ ডাইরেক্টলি হয়ে দিতে পারতানি না না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখান, ও ইব্রাহিম তোমার মায়ার সবচাইতে মায়ার যে ছেলে তাদের জব হলো। ও স্বপ্ন এটা ওহী, স্বপ্ন এটা কিটা নবী হলোর স্বপ্ন ওহী। আমার এটা সাবজেক্ট নাই, আমি বিষয়ে আলোচনা করলাম না, খালি প্রমাণ দিলাম যে নবী হলোর স্বপ্নটাও ওহী। ইনজুদ্দিন রাসূলুল্লাহ ফরমাইন রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহরে দেখলাম, স্বপ্নও ধরলাম, কিন্তু আল্লাহ তো দেখছেন না না। আর কোরআন শরীফে হয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ নিজে কইরা আমার বন্ধু খান্দা বিড়তে বিড়তে ও পরিমাণ খান্দা বিড়ছেন
যে একজনে আরেকজন রাঞ্জা করি ধরলে যে পরিমাণ বিড়ে তার চাইতেও বেশি। এর বাদে তো মাথা গুত হইল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে জিকাইলা হাল রা রাব্বাহু, রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেননি? মুহাদ্দিস হুরুনি না বড় বড় অনুদ হইলাম আপনারা মুহাদ্দিস বড়নি না হুরু বড় তাই কইলা জিকাইছেন তো আল্লাহরে তাই দেখছেননি? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা ফাকাদ রাআ রাব্বাহু, কই গেছে অবশ্যই তান তান রবরে দেখছেন। একবার কইলা আনসার হয়নি না, একবার হইন যে ফাকাদ রাআ রাব্বাহু, নিশ্চয় রবরে দেখছেন, একবার হইল তুই যায় না। কিন্তু কিতাব বাগরিয়া দেখো ও হতারে রিপিট করা এগেইন এগেইন, যত সময় দুয়ারিয়া হইতে তাসন যত সময় শ্বাসে খুলাইছে অত সময় কইছেন রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু, রবরে দেখছেন। মুসা আলাইহিস সালামের দোয়া করিয়া বেউরিয়া গিরিয়া পড়ছেন, আল্লাহ দেখছিলাম এক নুরুর জলকাইতে 12টা বাজিয়েছে। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান রাসূল রে আল্লাহ রে এখানে চৌকা চৌকি দেখছেন, বইয়া বইয়া গপ করছেন। একবার নি তো গপটা তো আপনারা জানা আছে, ওখানে আমি ফাইন্ড আউট করি। গপটা আপনারা জানা আছে। বিদায়ের মুহূর্তে আল্লাহ দিলা তার উম্মতের 50 ওয়াক্ত নামাজ। আমরা রসুল আমরা লাগি দয়ালু আসলানি না নির্দয় আসলা? যে মাতলাই না তাই উল্টাটা থড়ি যাবে। যদি দয়ালু আসলানি না নির্দয় আসলা? 50 শক্তি তাই ভার্তা নাই কেন তাই জানেন না নি মাতলাই না? সেই 50 শক্ত ভাইয়া অত খুশ, ওয়া আল্লাহ আমার উম্মতের বিরাট পুরস্কার দিছেন, ডেইলি 50 ওয়াক্ত নামাজ। বাহ বাহ, আমার উম্মত অত দামি, আমার আল্লাহর লগে ডেইলি 50 বার আলাপ আলোচনা করব। খুশি হইয়া আইস আইয়া মুসা আলাইহিস সালাম 72 নম্বর আসমান কিতা হইল সাহেব, উনার হইও না রে ভাই, দিয়েছেন আল্লাহ আমারে এর কিতাব 50 ওয়াক্ত নামাজ। দোয়াই আল্লাহর ইটা কিতা কই না আপনি? আমি আমার উন্মতরে বহুত ট্রাই করছি, পারছি না, ইটা খালি বেজাল করবেন। আপনার উন্মত তো আখেরি জমানারে তার হায়াতও কম, বেজালটাও বেশি। ইটা 50 ওয়াক্ত ফারতা না, ফিরত যাওকা আপনি গিয়ে ঘুমাইয়া আনৌকা। রাসূলুল্লাহ কইলা ঠিক আছে, যুক্তিসঙ্গত। ফিরত গেলা, গিয়া আল্লাহরে কইলা, আল্লাহ দিলা 5 ওয়াক্ত ঘুমাইয়া। আর আচ্ছু মুসা আলাইহিস সালাম কইছেন আরবার যাওকা ঘুমাইয়া আনো। এটা গপ্ত তো শুনছিল নিবা ঘুমাইলা কত আর 5 থরি থরি 9 বারে 45 ওয়াক্ত ঘুমাইলা। সুবহানাল্লাহ কই দেন না না? কয়বার গেছেন? 9 বার ঘুরি ঘুরি গেছেন। এটা আল্লাহ দেখেন না নি? এখানে কিতা কররা হেরান কররা বন্ধুরে বারবার নিরা, একবার না 9 বার। 9 বারও ভাস রয়েছে, আবার ফিরতাই আনলে মুসা এখন যাও আরো কমাইয়া আনো না। আর আমার মুনাসিবে দেয় না। 50টাই কমতে কমতে 5ও আইছে, আমি এখন গিয়ে আবার হইতাম কেন? আমার মুনাসিবে দেয় না। আমি খুশি আছি আমার আল্লাহর দান 5 ওয়াক্ত বলা। আল্লাহ শুনছুন, শুনিয়া কইলা বন্ধু রে তুমি খুশি হয়ে গেছো কি আমার 5 ওয়াক্ত উপরে? আরো খুশ হয়ে যাও, যে বন্ধায় আমার 5 ওয়াক্ত নামাজ পড়বো তারা আমি 50 ওয়াক্ত সওয়াব দিলেই ওইছে নি। অত বড় পুরস্কার আল্লাহ আমরা রে শবে মেরাজের রাত দান করছেন। 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হইলাই।
মুহতারাম হাজিরিন, এই পুরস্কার হইল কি নমাজ। আমি আপনারা অনুরোধ করমরে ভাই, রিজেকের তাড়না নমাজ ছাড়িও না, ব্যবসার তাইসে নমাজ ছাড়িও না। নমাজ হইল রিজেকের জিম্মাদারি। কোরআন শরীফ আলোচনা আছে, আল্লাহ ফরমাইন নমাজ পড়ো, রিজেক আমি তোমার তান্ডে দান করমু। রিজেক খেয়ে দে, আরো জোরে খেয়ে দে। এই আল্লাহ আপনারা যে চাকরি দিতে পারবেন না। নমাজটা সুন্দর করে পড়িও। যদি নমাজের সুখ শান্তিতে ধীরে স্থিরে, হায় রে হায় নমাজ আন বুঝলাম না আমরা, আয় আল্লাহ আমরা সহিভাবে নমাজ পড়ার তৌফিক এনায়েত করো। এই রিজেকের জিম্মাদারি নমাজে নিছে কি? আল্লাহ ফরমান নমাজ পড়ো, আমি তোমরা রিজেক দিমু। আর বালা হরে যদি পড়ে নিতে পারো, তে আমি আল্লাহ তোমরা সার্টিফিকেট দিয়ার কাদাফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নমাজ গান সুন্দর করে পড়লো, এ কামিয়াব হয়ে গেছে। কামিয়াবি চাও নি না চাও না? দুনিয়া আসল জীবন তো মাতলায় না, দুনিয়া আসল জীবন নাই। আখেরা তুই গীতা করবা হেতেইন চকলেট লিখে দিবাইনি লোকে। আল্লাহ নমাজ খান সুন্দর হরি ফড়িও রে, বড় মোটা পুরস্কার আল্লাহ আমরা দান করছেন। বড় মোটা পুরস্কার মেয়েরাজর রাইত আমরা যে ফাঁসত নমাজ দিয়া দিছি। কোরআন শরীফ বা হলে ভাই ভাই কত সুন্দর সুন্দর কথা হল নমাজ সম্পর্কে। আমরার সালফে সালিহীন হলে নমাজ পড়িছেন। আমরার সমস্যা হইলে আমরা উকিলের কাছে যাই, আমরার সমস্যা হইলে বিভিন্ন মাতব্বরের কাছে যাই। আর না হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক আছিল, ইজা হাযাবাহু আমরুন ফাদাউ বিসসালাত। হইলা কোনো অসুবিধা যদি দেখা দেয়, নমাজ পড়াত লাগি যাইও। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হতে নমাজ পড়াত রাসূলের অভ্যাসও আছিল, অভ্যাস পবিত্র অভ্যাস আছিল। কোনো সমস্যা সমাধান ওইবার হইলে নমাজ তো লাগে যেটা হয়, নমাজের লোকে তারা নিয়ে এলাও কাম বনে যাব। আমরা তো এই সময় আরো নমাজ নমাজ হোম পড়ি, কিন্তু যারা বেমার উমার পড়ি গেলে এতে নমাজ নাই, যারা ব্যস্ততা হইলে নমাজ নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক আছিল, কোনো সমস্যা দেখা দিলে নমাজ পড়তে। আমরা কিতা করতাম হইব মাতো আরো জোরে মাতো, নমাজ পড়তে হইব নাইনি, নমাজ কায়েম করা লাগবো। হযরত হাজিরি কেরাম, এটা বিরাট একটা পুরস্কার আল্লাহ আমরা দিয়েছেন এই শোবে মেয়েরাজ। আমি আপনারা দেখাইলাম যারা এই সমস্যা কাড়া করছেন, রসুল্লাহ রে আমার লাগান তোমার লাগান বানাইয়া দেখা উদ্দেশ্য বালা নাই। আর রসুল যদি আমার লাগান হইতে তার অনুসরণ করা দরকার নেই। আমার লাগান যদি রসুল হইতে তার অনুসরণ করা দরকার আছে নি? আমার বিশ্বাস দিতে হইব যে রসুল লাগে আল্লাহর নিয়ন্ত্রিত তার প্রতিনিধি। এই রসুল রে খুশ হলে আল্লাহ রে খুশ হয়ে যায়। ও রসুল যে রসুলের কথা পড়তে গিয়ে আল্লাহ রসুলের জীবন লইয়া কসম করি মানুষরে বুঝাইয়া দেয়। ও রসুল যে রসুলের খাতিরে সূর্য ডুবি যাওয়ার পরে অভিগত আবার ঘুরিয়ায়। এটা হাসানি না মিশা? আমি তো লম্বা করতাম পারি আর না, আমার তৌফিক নাই, আমি অসুস্থ মানুষ। আপনারা তো বড় বড় আলিম হলরে দাওয়াত দিচ্ছেন, বয়ান শুনছেন। আমি অনুরোধ করবো নমাজ খান ঠিক করতে পড়িও, নিজের বাচ্চা করে নমাজি বানাইও, বিবিরেও পর্দা নিশিন রাখিও। আর কোরআন শরীফ খান বারবার তিলাওয়াত করিও। তো কোরআন শরীফ পড়লেই ভাই ভাই যে মানুষের মাঝে তিন জাত মানুষ আছে, একটা খাঁটি মুসলমান, একটা খাঁটি কাফির, আর মাঝানো আর বেতমি যেগুলো আছে না মুনাফিক। আসেনি না? না আছে। কোরআন শরীফের হয়লা পাতা
একদল মুমিনের কথা আল্লাহ হইয়া হইরা এরা সফল কাম হয়ে গেছে। 2 নম্বরে আরোগ্য হাঁটি কাফিরের কথা হইরা ইটা সুমন বুকমিয়ন ইটা ঠিক হইতা না আর। 3 নম্বরে হয়নি গুনাসিন মাঝখানো বিশ্বাস জন্মায় হয় আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ফরজগার দেখাই দিছি আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, আর বাকি দিছি নি হেদায়েত হইবা না। ঈমান আনছি আল্লাহর উপরে। ওয়া মিনান নাস ইরকু আছে নি কোরআন শরীফ জি আছে ফয়লা বাতার হেসবাজুত নাই নি এটা সূরা বাকারার পয়লা। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মাঝে একদল মানুষ আছে যারা কয় আমি আল্লাহর উপরে ঈমান আনছি। ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখির দিনের উপরেও ঈমান আনছি। আখিরাত মানে আল্লাহ মানলো, আখিরাত মানলো তে মুসলমান হয়ে গেছে না নি? কিন্তু আল্লাহ ফরমায় মা হুম বিমুমিনিন, এরা মুমিন হইছে না, মুমিন না, নাউজুবিল্লাহ। আল্লাহ মানলো আখিরাত মানলো আর মুমিন হইল না, তে কিতাব মিসিং হইছে বল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে না, এর লাগি আল্লাহ করে মুমিন হিসাবে কবুল করছেন না। কোনটা বাদ পড়ছে বা আতলায় না দেখি আরো জুড়ে হোক, আর কোনটা বাদ পড়ছে? আর কোরআন শরীফ তো আছে কি আমি আপনারা তিলাওয়াত করে উনাইছি। আল্লাহ ফরমাইছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল রে মানছে হে আল্লাহ মানিলেই। সুতরাং আপনারা রে আমি আশ্বস্ত করতাম পারি, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আশ্বস্ত করতাম পারি যে আপনারা রে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন যদি হয়ে যাইন, আপনারা যদি নমাজি বনি যাইন, রসুল্লাহরে যথাযথ মর্যাদা দিলেন, তাইলে আপনার দুনিয়ার জিন্দগি ও শান্তি রইব, আখিরাতও 80 বেহেশত লইয়া হামাইবার সময় আল্লাহ হইবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফিরিস্তা হলে সালাম দিবা আর হইবা খুশির সংবাদ, তুমি গিয়া বেহেশত হামাই যাও আর চিরস্থায়ীভাবে বেহেশত বসবাস। সাউনি বেহেশত খালি হইল দিবাই কি নাইনি? মুহতারাম হাজিরিন, এই সবে মেরাজ আর উদ্দেশ্যটা কিতা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনও জন্ম নিছেন। জন্ম লওয়ার থেকে আজীব হারবার হইয়া যার, সারা বুঝরা যে এই বাচ্চাটাই জেনারেল বাচ্চা নাই, জন্ম লইছেন থেকে শুরু হয়ে গেছে আজীব মুজিজা হল, বিরাট আশ্চর্য ঘটনা হল শুরু হয়েছে। 40 বছর এই সমাজও থাকছেন। সমাজের প্রত্যেকটা মানুষ তাদের বিশ্বাস করে আল্লাহ আমিন নামে ডিগ্রি দিছে নি না? সবচাইতে ভদ্রলোক, সবচাইতে সত্যবাদী, সবচাইতে নেককার মানুষ ওই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত হয়েছেন। কিন্তু যেমনে হয়েছেন দেহ দুনিয়ার মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা হল লাগি রসুল বনিয়ে আইছি। সব চাইতে ভয়লা তার নিজের মানুষে তান্ডে গালি দেওয়া শুরু করছে। মক্কার মানুষে আর রসুল গছিছে না। অত বালা মানুষ, অত বালা মানুষ হলে আলামিন ডিগ্রি দিছে, কিন্তু আমি রসুল হইয়া আইছি হওয়ার কারণে তারা রসুল রে আর গছে না। খিতালাই গছে না। তারার উদাহরণ আছিল মাইয়ে তাইন বল রসুল আমরা লাগান দেখ বেটা, তাই আমরা লাগান বাজার হইন বা তো হাইন নানি, আমরা লাগান আট হইন মালিয়া হাজার রসুল ইয়াকুল তামা ওয়ামশি ফিল আসওয়াক। এই কি জাত রসুল তাইন বলুন রসুল
ভাত খাই না ওরা লাগান বাজারও করইন আতাইন গুণ রসুল কইছে নি না তারা ইকা 40 বছর থাকলাম রেসালাতের আগমনের পরেও আরো 13 বছর থাকলা গোস্ত ভাল্ল না মক্কার কিসমত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে অসভ্য ব্যবহার হলো পরওয়ারদিগার আলমে মেরাজ শরীফ নি লাগি হিজরত করবার 1 বছর আগে 1 বছর ধরে খিতে হইব হিজরত হইব মদিনা দিবাগি মদিনাত নিবার আগে আসমান জমিন সফর করাইয়া দুনিয়ার মানুষের সামনে আপনার নবীর পরিচয় দিয়া কারণ যেদিন মেহরাজ শরীফ থেকে ফিরত আইলা ফজররত মসজিদ হুজুরে নিজে গফল্লা যে আমি এক রাইতে মসজিদুল আকসাত গেছি সেখান থেকে 7 আসমান অতিক্রম করি সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া লামকান ফাড়ি দিয়া আরশে আজিম গিয়া আল্লাহর লগে দেখা করিয়া ও রাইতে রাইতে আবার ফিরত আইছি ইকান হওয়ার পরে ইতা গুছা খরচ নিলাম না খুশি হয়েছিল ইতা সারা হরটি বড় বড় লিডার যতটা হন মাই গো বহুত তোর বেজাল মিশা মাত্রা ভাইছিলাম ই বেটার লাগান তো তোর আট মিশা মাত্রা নাই সেনে তারা সামদেশ বারবার ব্যবসাত গেছে যাইতে কদিন লাগে আইতে কদিন লাগে তারা আর সবচাইতে ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন যেটা উটোর সফর করছে তারা মাস দিন লাগছে আইতে যাইতে আর তাই কইন এক রাইতে গিয়ে আইছে হাসা হইব না কথা তারা সন্দেহ ছড়ি গেছে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গেছে গিয়া হইল রে আবু বকর আপনারে আমরা লিডার মানতাম মুসলমান হইয়া বেড়া লাগি গেছো আজ রাত কিতা কইরা আজ মসজিদ থুইয়াইছে আশ্চর্য খবর হইরা তাই বলো এক রাইতে মক্কা থেকে গেছেন কি মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস ইন থেকে তাই গেছেন কি আসমান বাড়ি দিয়ে আর সে আজিমও হিনো আল্লাহর লগে দেখা করিয়া ফিরত আবার ও রাইতে আছেন মক্কা করো আবু করো কথা বিশ্বাস করা যায়নি তুমিও তো কতবার গেছো সামর্দেশের ব্যবসার লাগে যাইতে কতদিন লাগে আইতে কতদিন লাগে তোমারও জানা আছে আবু বকর সাহেব জবাব দিলে রে কাফির হল আমার নবী কথা হইসনি বলে ও তুই আইসি মসজিদ হইরা বলেন তাহলে আমি আবু বকর হই আর আমার নবীর কথা 100% হাসা নারে তাকবীর দ্বীন ইসলাম নারে রিসালাত याद करे मुर्शिद किबला ফুলতলি পরিচয় হওয়া গেল নি জালাল সিদ্দিকী সাহেব পরিচয় দিলানি আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে যে আমার রসুল হে তুমি কোন মুনাসিবে হো আমার লাগান তোমার লাগান ইলার একটা স্টেটমেন্ট দেখাও না যেখানে রসুল্লাহ কইছেন তুমি আর আমি সমান ইনো কিতা দেখাইলে আল্লাহ সারা খারবার না করলে আল্লাহর কোন টাকা পড়ছিল নে আল্লাহ গেল গিয়েও নেই মাতলাই না বা কিন্তু আল্লাহ দেখাইলা যে এই আর দিছি তোমার লাগান নাই আমার লাগান নাই আমার খাস প্রিয় আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পরীক্ষা করলো ব্যবসায়ী তো এটা প্রায় সামনে হয়ে গেছেন পরীক্ষা ওদিনও পরীক্ষা করেন আচ্ছা আপনার তো হইলে তোমার খদ্দোস গেছে লাগি হনকে নমাজ পড়ছেন নবী হলে আপনার ঘরে একতেদা করে নমাজ পড়াইছে কাউকে চাই মসজিদুল আকসার দরজা কতটা তখন হয় বা কেউ বাইর যায় গিয়ে দরজা করাত লাগে নি এমন প্রশ্ন করে দরজা কতটা জানালা কত খান খুঁটি কোনটা কোনবাই ওটা মানুষে গেলে দেখে নি সে বাড়িতে গেলে 1 মাস থাকলে ওটা জানালা গুণ কেমন প্রশ্ন করে রসুল রে এখন রসুলে হইরা দুয়াই আল্লাহ রে ইহে তো আমার বড় বিগত হলাইয়া দেখি আমি কিতা করতাম দুদিন ভুল হয়ে তারা তো গেছে তারা জানা আছে আমারে তারা মিথ্যা প্রমাণিত করব
আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন হইলা বন্ধু তুমি চিন্তা করিও না, ও দেখো তোমার চকুর সামনে বাইতুল মুকদ্দাস, গনিলাও গুনিয়া হইলাও অতটা দরজা আছে। ও দেখো বাইতুল মুকদ্দাস তোমার চোখের সামনে, জানালা কয়টা আছে দেখি দেখি কইয়া দিলাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারার চকুর সামনে বইয়া বইয়া বাইতুল মুকদ্দাস দেখরা আর হইয়া তারা প্রশ্ন করে, রাসূলের জবাব দিলেন তোমার লাগা নাই। আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা আমার লগে করো, যে মোল্লায় হইব রাসূলুল্লাহ আমার লাগান আর তার পক্ষে দলিল দিব, এগুর মুখ সেফ দিয়ে থু থু মারিও। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খাস একটা মখলুক, খাস মখলুক, তান লাহান আর আল্লাহ খেউরে বানাইছে না, এর লাগি রাসূলুল্লাহরে তার জাত অনুযায়ী বিশ্বাস করার নাম হইল ঈমান। এই ঈমান যদি আনতে পারো তো বাদ চালমর অভাব হইত নাই, ইজ্জতের অভাব হইত নাই, অশান্তি আর হইতে পারে না। আমার রাসূল লাগে শান্তির দূত, শান্তি ছাড়া অশান্তি নাই। আপনি মানা লাগান মানো, দেখো তোমার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আমি আপনারে মেরাজের ফজিলত হইলাম, এই মেরাজের সংগঠিত আর মূল কারণ হইল আল্লাহ দুনিয়ার মানুষরে তার নবীর পরিচয় দেখাইলা, রাসূলের পরিচয় দেখাইলা। এর বাদেও হয় রাসূলুল্লাহ আমার আল্লাহ খান, তোমার আল্লাহ খান, 10 জন আল্লাহ খান। বই আছে আমার কাছে, বাংলাতেও লেখছেন তারা। এইটা আপনারা রে কেয়ারফুল হওয়ার লাগে আমি অনুরোধ করবো, আর রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে জায়গা দিবা। একটা রাসূলুল্লাহর আশিক হয়ে যান বদমাস, হেই তুই আশিক ইমান আজকে তারে মুহিব্বে রাসূল হইতে মহব্বত হইতো রাসূলুল্লাহর লগে, এশক হইতো নি না মহব্বত হইতো? ওরে জোরে কহিত হইতো। কতখান মহব্বত, নিজের ভুয়া বুড়ির থাকিও বেশি মহব্বত হইতো, মা বাপ থাকিও মহব্বত বেশি হইতো, সারা দুনিয়া চাইতে মহব্বত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি হইতো। ততদিন পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত না হইছে ঈমান কামিল হইতো নাই। এর লাগি মেরাজ শরীফের ঘটনা আলোচনা করতে বুঝাইয়া দিতে যে এই রাসূলের পরিচয় কতখান দামি, কতটুকু আর আমরা লাগি কত ত্যাগ স্বীকার করছেন। এই 5 ওয়াক্ত নামাজরে আর ছাড়তাম না, বইয়া বইয়া ওয়াদা হর জোরে ওয়াদা হরাই নি না না, ইনো তো নমাজি হলো আইসবে, নমাজি কিন্তু আইতু নাই। আরে নামাজ পড়তাম, যারা নামাজ পড়ে এরা হইতাম নামাজ পড়ো, আইতু তো আসিল বে নামাজি হবু। তো তারা বুঝাইলাম বলে যে নামাজ পড়লে তোর শরীর ভালো হইল, তোর মন ভালো হইল, তোর হুয়া ফুটিন ভালো হইলা, অনে তোর ঘর বাড়ি হেফাজত হইল, অনে হে আইলে না কইতাম যে পড়ে নামাজ তারা হইয়া। আল্লাহ আপনারে সেই সমুজ দান হরক যদি হোক আমিন। আমি আর পারিয়ান না, বেমারি মানুষ সেটাই গিয়ে আমার জুড়ে দূরে লিয়ে আইসি। আর খাইল রাইত ইলাইগঞ্জের সুন্নির কনফারেন্স বারা বয়ে তেরা শুনরা কত সময়, আর ঠান্ডা খাইয়া আমার 12টা বাজে গেছি। এমনিও বেমারি আয়ের মাঝে আমি বহুত সময় তারার লগে কাটাইতে হয়েছে। ইলাইগঞ্জ চিন্তা তো আমি হনো আসলাম, আপনার কাছে দোয়া চাই। আর আমার ই কষ্ট করি আমার উদ্দেশ্য ছিল মাটি দেখতাম চাই, আর যে আমি হায়াতে ফাইমো আর আইতাম পারবো ই আশা নাই। আপনারা আমার লাগে দোয়া করবো, আল্লাহ আমারে ইমানোর সাথে মথান দান করতাম। কারণ সবার আমরা মরা লাগবো রে, ওয়াই সবার মরা লাগবে। যত চেষ্টা করো, অপারেশন করো, খাওয়াই তো নাই, যাওয়াগে লাগবো। আর হিনগে কোন বিপদ হড়মো, ইয়া আল্লাহ আমরা তামাম রে খাতেমা বিল খায়ের নসিব করিও। আল্লাহুম্মা আমিন। মনোজীবনী কথা হান
দুরূদ শরীফ পড়ো দিল খুলিয়া, সকলটাই বড় বিপদ দূর হয় দুরূদ শরীফ পড়লে। এমন এক আমল আমরা নবী দিয়া গেছেন দুরূদ শরীফ একবার পড়লে 10 বার রহমত অটোমেটিক আই হয়। আচ্ছা আল্লাহ কইছেন নি একদিন যে হে আমি আল্লাহ রোজা রাখি তোমরাও রোজা রাখিও? মাতাল্লাহ বাবা আল্লাহ কোনো আনো কইছেন নি যে আমি নমাজ পড়ি তোমরাও নমাজ পড়িও? আমি রোজা রাখি তোমরাও রোজা রাখিও? আমিও হজ করছি তোমরাও করিও? এখন তো উমরাত দেওয়া ফ্যাশন হয়ে গেছে, মশলার লোকে না যেসার সময় গিয়ে মারিয়াই হয়। সব তাত বেজাল আমরা বাঙালিও। কিন্তু আল্লাহ কইরা রে ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীর উপরে নিজে দুরূদ পড়ি তোমরাও দুরূদ পড়ো। আমি না শুধু আমার তামাম ফিরিস্তা হলেও আমার লগে ইয়া দুরূদ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ব্যাখ্যা দেওয়া শুরু করবো। দুরূদ শরীফ আল্লাহ পড়ার না তান রহমতায় মগফিরতায় খিতার লাগে দিতে অত বেফেসে পড়লা। হ্যাঁ আল্লাহ তারারও সহি সমুজ দান হরুখা। আমরা নবীর মহব্বতে রসুলের মহব্বতে দুরূদ শরীফ পড়ি। নবী হুজুর তোমরা চেষ্টা করে পড়িলেইও 10টার মতো হয়ে গেল। মান সাল্লা আলাইয়া মাররাতান, এক মহিলা 100 টাকা আর খরগাঁওর সালেহ আহমদ সাহেব 10,000 টাকা দিছে। মাশাআল্লাহ, সালেহ আহমদ সাহেব 10,000 টাকা দিয়েছেন খরগাঁওর, আর এক মহিলা 100 টাকা দিছে। আপনারা আলিমগলর এরিয়া দেশ ই দেশ সদকা করাত ক্ষতি হয় না লাভ হয়? জোরে হোক ইগে মাল কমাইলাই না বাড়াইয়া দেয়? মাল বাড়াইতে চাওতে সদকা করিও, গরিব মিসকিনদের সাহায্য করিও। ভিখারি বড় সাংঘাতিক ব্যাপার। যদি নাইয়া হয় আমারে আল্লাহর ওয়াস্তে এক কামড় বাদ দাও, আল্লাহর ওয়াস্তে একটা টাকা দাও, এগুলো যদি দেও না তো কিয়ামতের দিন খান মোল্লা খাইবে। বিপদ মহা বিপদ। যদি হইলে আল্লাহর ওয়াস্তে আমারে দেও, আর তুমি দেও না খাইল কিয়ামতের দিন আল্লাহ নিজে কইবা তুই আল্লাহ কইবা আমি তোর কাছে খানি খুঁজিছিলাম, আমার এখানে খানি দিলে না। কিতা জবাব দিবা? ই ফকিরে আল্লাহর ওয়াস্তে খুঁজিছে, আল্লাহ দিলেই তাই যেসা হলেও তারা দিতাই। আর যদি আল্লাহর ওয়াস্তে না হইয়া কিন্তু খোয়াইতে এগুলি না দিলেও কোনো বাধা নাই। হুঁশিয়ার হয়ে তাকিও, ফকির মিসকিনরে খুদাইও না। আমি কত মানুষের দেখছি খুদাই দেয়া, আমার বড় দুঃখ লাগে যে সাইল আল্লাহর নামে যদি সওয়াল করে এইগুলি দিতে হইব না, বিপদ বড় ভাই। ইয়া আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দাও, জোরে হও আমিন। সাল্লাল্লাহু আলা। আমরা এই মাহফিল শুরু করছিলাম ঢাকা দক্ষিণ হাই স্কুল মাঠ থেকে। স্কুল কমিটি স্থায়ী রেজুলেশন হয়ে গেছে, কোনো পক্ষের মাঠও তফসিল করতে দেয় না। তার সময় কারণে আমরা বেড়া ব্যর্থ হয় মাহফিল করতে। 1 বছরে ওখানে করি, এবছর করছি। জায়গার জেলা মালিক তারা করতে কাজ করি, আর আল্লাহ আমরা স্থায়ী একটা জায়গা বার করি, তা কাজ করিও দেওয়া। আল্লাহ কবুল হরুকা। ইটা কিছু বিরোধিতা থাকবো এখান। আপনি নেকির প্রত্যেক কামে একটা বাধায় কৌ হাসা নাই, তো নেকির কাম নাই। ই বইয়ের তক থাকি উঠিয়ে যাইতে পারতে না। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা হলে ঘোষণা দিবা কৌমু মাগফুর আল্লাহ কুম, যাও তোমার তার মাফ করে দেওয়া গেল। ই মহিল তারা পছন্দ লাগবো নি। এর লাগে এই চেষ্টা করিয়া হীন হরো কোন বাধা নাই। আর নাইলে ইকানে তো তারা দিবা ওখানো হরি পড়তে হয়, ওখানেও তো মানুষ বড়ছই না বড়ি গেছে লাগে। তাই আমি
অনুরোধ করবো জিকিরের মহফিল ওই আজকাল কিন্তু জিকিরের মহফিল গানে উনে হয়ে যায়। হ্যাঁ, গান গাইলেও জিগাই আমি তোমায় ভালোবাসি এগুলো জিকির হয়েছি। আমি তোমায় কত যে ভালোবাসি জিকির মুড়া হুরনের বাড়িটার কপালের মাঝে সকল গাটুয়া গান গাইয়া হয় জিকির করে। এটা থাকি বাঁচিয়া থাকুন যে এটা থাকি জিকির হইতো আল্লাহর নামে নাকি তা জিকির হইতো হার নামে। আর ই জিকির আল্লাহর নামের জিকির ওল আল্লাহ আল্লাহ হইন তুই আমার জিকির কর আমি তোর জিকির করব। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও যে আমরা বইছেন এটা জিকিরের মাহফিল ইন থেকে উঠিয়া যে সময় যাইবা খাওয়া যাইব যাও গিয়ে তোমার তাদের মাফ করে দেওয়াইছে। চেষ্টা করবাই যারা অথরিটি তারা কাছ থেকে পারমিশন নিয়েও করবাই বাধা নাই। বাবুল আহমদ বাবুল মিয়া ইন্তেকাল করছেন ও জায়গার মালিক তাই কারণ পয়েন্টে দিছেন আল্লাহ তুমি কবুল করবার মাফ করে দাও। ঈদগাঁও দিয়েছেন ওগুলা নেকির খাম করিয়ে গেলে খামাই মানুষের দোয়াও করবা। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল